নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে আমি দেখো সকাল সকাল শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে গিয়ে পলাশের বাড়ি। আজকে হচ্ছে উল্টো রথ, আর পলাশের বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। তো সকাল সকাল চলে এসেছি, পুজোও শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা সোজা রথ থেকে শুরু করে এই কদিন বেশ পুজো আর্চা নিয়েই আমার কেটেছে। তো পরপর চলো সেই সমস্ত ব্লগ আর আজকের স্পেশাল দিনে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছুটা শেয়ার করি তোমাদের সাথে। তাহলে চলো দেখতে থাকো, সাথে থাকো। রথযাত্রার দিন বাড়িতে হয়েছিল খিচুড়ি, আলুর দম আর গরম গরম বেগুনি। এখন বেগুনি ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, তাও চলছে আর কিছুটা। আজকে বিকেলে বুবু রথ টানবে ঠিকই, কিন্তু এক্সাইটমেন্ট যদি বেশি বলা হয় সেটা কিন্তু অবশ্যই আমার। আর এখানে বুবুকে জগন্নাথের কার্টুন দেখাতে দেখাতে আজকে দুপুরের লাঞ্চটা সারছি। আজকে রথযাত্রার দিন, বউ পাখি এখানে খিচুড়ি খাচ্ছে আর সাথে কার্টুনে জগন্নাথ দেখছে, রথ দেখছে আর খাচ্ছে। বউ বলো জয় জগন্নাথ। ওইদিকে পাপার দিকে তাকিয়ে বলো জয় জগন্নাথ। হ্যাঁ, তুমি রথ নিয়ে মজা পাচ্ছ? দুদু ওই দেখো পারি। আজকে কি বলো তো বুবু, আজকে কি? আজকে জগন্নাথের পুজো। আমার বুবু ছোটবেলা থেকেই প্রভু জগন্নাথের ভীষণ বড় ভক্ত। ও নিজে থেকেই প্রভু জগন্নাথকে চিনতে শিখেছে, জানতে শিখেছে। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। বাইরে যায়, চলো চলো এবার 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 দড়ি ধরে টানো। না মামুন দেবে তো, হয়ে গেছে। মামুন দেবে, মামুন দেবে। দড়ি ধরে টান। বাহ 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 বাহ। হ্যাঁ, এটা সোজা করে নেবে। এই চলো। সেদিন হচ্ছিল ভীষণ বৃষ্টি, আর সেই বৃষ্টি কিছুক্ষণ থামতে না থামতেই বেরিয়েছিল রথ। আমরাও সকলে বড় রথের দড়িটা একটু টেনে নিলাম। বেশ মজা হচ্ছিল, বাচ্চাদের সঙ্গে যেন আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। এটাই তো মজা, রথ মানেই মজা করা, আনন্দ করা। আর এই যে দেখো আমরা তিনজনে, এটা হচ্ছে আমাদের বান্ধবী, আর আমরা তিনজনে মিলে এখানে একটুখানি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছিলাম রথ দেখানোর জন্য, রথ টানানোর জন্য। ফাইনালি দিদিমার বাড়ি চলে গেল বুবু পাখি রথ রাখতে। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে
বুবু এসছে দাদু বাড়ির রথ রাখতে। এখানে রথটা থাকবে এখন 1 সপ্তাহ, তারপরে উল্টো রথ আবার নিয়ে যাবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাবাকে ডাক, বাবাকে ডাক। জয় জগন্নাথ। বলবে তো জয় সুভদ্রা, জয় বলরাম। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, কৃষ্ণ আগে ডাক। জয় জগন্নাথ। বাবাকে দেখাতো, বাবাকে দেখ, বাবা দেখতে গেলে তুমি দেখ। রথ রাখার নিয়ম মাসির বাড়ি, কিন্তু যেহেতু কাছাকাছি মাসির বাড়িটা নেই, তাই দিদিমার বাড়িতেই এই বছর রথটা থাকবে। আর সেখানে রাখতে গিয়ে মা পাঁপড় ভেজেছিল গরম গরম। সাবুর পাঁপড়টা আমরা খেতে খুব পছন্দ করি, কিন্তু সাবুর পাঁপড়টা সেদিনকার আর ছিল না। তারপরে এখানে রসমালাই খেয়েছিলাম, যেটা হচ্ছে কাঞ্চনের ফেভারিট। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা মাকে বললাম তাড়াতাড়িতে করে রাত্রিবেলার ডিনারটা রেডি করো। আজকে রাত্রে লুচি আর ঘুগনি ছিল, তো সেগুলোকে খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি আবার বাড়ি চলে এলাম। তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, আর এটা শ্রাবণ মাসের প্রথম শনিবার, আর আমি বুবু হওয়ার পরের থেকে শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার এবং সোমবার পালন করি। আগের বছরেও করেছিলাম, তো এই বছর প্রথম আমি বাবাকে সিন্নি দিচ্ছি। আমার খুব হঠাৎ করেই মনে ইচ্ছা করেছে বাবাকে সিন্নি দিয়ে পুজো দেবো। আর এই যে পিছনে মা বসে রয়েছে, আমরা এখন আমি যেখানে প্রত্যেক বছর পুজো দিই সেখানেই বুবু পাখিকে নিয়ে আমরা যাচ্ছি পুজো করতে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাড়ির মা বিপত্তারিণীকে মালা পরিয়ে দিলাম। বাইরে না বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, আর এদিকে আমাদেরও দেখো সমস্ত ডালা সাজানো হয়ে গেছে, সিন্নিটাও রেডি করে নিয়েছি। এবার ওখানে গিয়ে বাবার সামনেই মেখে বাবাকে আর কি দেবো প্রসাদ স্বরূপ। তো চলো সেখানে যাই। ভালোই সুন্দর করে পুজো হয়ে গেল। আর এখানে বুবু পাখির বাবার কাছে ছিল, কিছুক্ষণ আমার কাছে ছিল, এইভাবেই ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আর হচ্ছে গিয়ে পুজো হয়ে গেছে, এবারে যাই বাড়ি, কারণ বাড়িতে গিয়েই আবার চলে গেছিলাম হরিনাবি রথের মেলার উদ্দেশ্যে। এটা খুব ফেমাস মেলা সোনারপুরের, তো সেখানেই আর কি চলে গেছিলাম। বুবু পাখির জন্য একটা গিফটও এনেছি, চলো দেখো। ভিডিওটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। আমি গেছিলাম সেই মন্দিরেই পুজো দিতে, যেখানে বরাবর প্রতি বছর বুবু হওয়ার পরের থেকে পুজো দিই। বুবু সেদিন এত দুষ্টুমি করছিল যে সে বলার কথা না। এরপরে বুবুর রিয়াকশান দেখো, ওখানকার যে একটা আন্টি থাকে উনি বকা দিয়েছেন, আর তারপরে বুবুর মুখটা দেখো, আমার এত হাসি পাচ্ছিল বেচারাকে দেখে। মুখ ফুলে ঢোল হয়ে গেছে, মানে চোখ দিয়ে জলটা বেরোবে বলে। অবশেষে অনেক কষ্টে বুবুর রাগ ভাঙালাম। তারপরে প্রসাদের থালাটা, ফুল টুলগুলো সব রেডি করে নিলাম, জল রেডি করে নিলাম। আজকে মন ভরে বাবাকে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়েছি। প্রথম সোমবার বলে কথা, শ্রাবণের প্রথম সোমবার, তো আমরা দুই যা মিলেই গেছিলাম এইবারে পুজোতে। তো যাই হোক, সমস্ত কিছু দেখো এখানে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে বাবাকে পুজো দেবে বলে নিজেরা মনে মনে প্রস্তুত। ঠাকুরমশাই সমস্ত আরতিগুলো সেরে নিলেই আমাদের পুজোটা
পুজোটা শুরু করবে। আর এই যে বাবা সামনে, আর বাবাকে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট কিছু কিছু জিনিস। আর এই দেখো ফাইনালি বুবু পাখিকে কোলে করে নিয়ে আমি এখানে বাবার মাথায় জল দেব বলে বসে পড়েছি। প্রত্যেক বছর মানে বুবু হওয়ার পরের থেকে আমি চেষ্টা করি শ্রাবণ মাসের সারা বছর সত্যি কথা বলতে পেরে উঠি না, কারণ ছোট বাচ্চা নিয়ে সমস্ত রকম পরিস্থিতি সামলে আমার পক্ষে করা সম্ভব হয় না। কিন্তু শ্রাবণ মাসের এই প্রত্যেকটা শনিবার, সে 4টে পড়ুক 5টা পড়ুক, আমি চেষ্টা করি শনিবার এবং সোমবারটা মানার। কেন জানি না বুবু হওয়ার পরের থেকে নিজের মনের থেকে যেন ডাক দিয়ে বলে যে দুই বাবার পুজো আর কি করি। তো সেইভাবেই প্রত্যেক বছর চেষ্টা করি সেটা করার। আর এবছর বাবাকে, বড় বাবাকে সিন্নি দেওয়ার খুব মনের ইচ্ছা ছিল, সেটাও পূর্ণ হলো। আর প্রত্যেক বছরই চেষ্টা করব দেওয়ার বাবাকে, জানি না বাবা কতটা গ্রহণ করবেন। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে সমস্ত কিছু বাবার জন্য যা যা নিয়ে গেছিলাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম। যেহেতু এটা প্রথম সোমবার ছিল তাই আতপ চাল দেওয়ার ছিল, তো আতপ চালও দিয়ে দিয়েছিলাম। এখানে সমস্ত ফুল, 5 রকমের ফল, যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ছোটোবেলা থেকেই আমি খুব শিব ভক্ত, মানে শিব ঠাকুর বলতে আমি একদম অন্ধ, এরকম একটা ব্যাপার। আর শ্রাবণ মাসের বাবার বারগুলো করতে পেরে নিজেকে সত্যি খুব ধন্য বলে মনে হয়। যদিও বুবুর বাবা গেলে সাথে খুব ভালো হতো, কিন্তু যেহেতু সেদিনকার আমরা দুই যা মিলে পুজো করব ঠিক করেছিলাম, তাই জন্য ওর বাবা আর সাথে যায়নি, আমরা দুজনে মিলেই স্কুটি করে চলে গেছিলাম। সবথেকে বড় বিষয় হলো পরের দিন আবার ছিল মঙ্গলবার বিপত্তারিণী পুজো। এইবারের পুজোগুলো এত কাছাকাছি আর এত বেশি বেশি পড়েছিল, যার জন্য আমরা প্রায় 3-4 দিন ধরেই মানে নিরামিষ ছিলাম, আর 3 দিন তো উপোসই ছিলাম। তো এই আর কি, আজকে সোমবার, আজকে আবার পুজো সেরে আবার চলে যাব বাড়িতে গিয়ে আবার বিপত্তারিণী পুজোর পরের দিনের ডোর বানাতে হবে, আবার সমস্ত কিছু জোগাড়জান্তি করতে হবে। তো মনে একটা তাড়াহুড়ো ছিল যে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি এখানে পুজোটা শেষ করে নিয়ে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ওই দিকে সব কিছু এগোতে পারবো। তো এই আর কি। তো দেখো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত পুজোটা শেষ হয়ে গেছে। সমস্ত কিছু যা ছিল সমস্তটাই অর্পণ করা হয়ে গেছে বাবা মহাদেবকে। এবারে একটু প্রণাম করে নেব। আমার বুবু পাখিও কিন্তু আমাদের দেখে দেখে, মানে বাড়িতে সবাই পুজো আর্চা করে আর সেটা দেখে দেখে ও কিন্তু ঠাকুর ভক্ত হয়েছে বেশ। ও পুজো আর্চা করে প্রত্যেক দিন, ঠাকুরকে ধূপ দেখানো, ঠাকুরের কাছে প্রণাম করা, এইগুলো সবই মোটামুটি ও শিখে গেছে ওর এই 3 বছর বয়সে। চেষ্টা করে যতটা যা শেখানোর, যতটা যা পারার ওকে শিখিয়ে রাখার। তো ফাইনালি দেখো আমার পুজো হয়ে গেল। এরপরে ওর জেঠিমা অর্থাৎ ওর মামুন বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে। আমরা দুজনে একসঙ্গেই গেছিলাম, যেটা তোমাদের আগেই বললাম। তো এখানে ও ফুল বাবাকে নীলকণ্ঠের মালা দিয়ে নিল, তারপরে আমরা আরতি করে নিলাম। ভীষণ ভিড় হয়েছিল বলবো না, কিন্তু মোটামুটি ভিড় ছিল। আর শ্রাবণের সোমবার নাকি পুজোগুলো দিনের বেলাতে দিতে হয়, এটা আমার ঠিক জানা ছিল না। 12টার আগে নাকি দিতে হয়, এটা আমি ঠিক জানতাম না। আমি জানতাম সন্ধেবেলাতেই দিতে হয়, মানে শিবরাত্রির মতো। কিন্তু এটা জেনে নিলাম ঠাকুরমশাইয়ের থেকে। পরের বারে যে পুজোগুলো, মানে বাকি সোমবারগুলো যে পুজো করব তখন আমি সকালেই দেব। তো দেখো যেমন কথা, বাড়ি থেকে সোজা এই মন্দির থেকে সোজা চলে এসেছিলাম মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে এসে বসে পড়েছিলাম ডোর বানাতে। মাকে বললাম তুমি আমাকে একটু ঠান্ডা শরবত করে দাও, আমি ডোরটা বানাতে লাগি। তো টোটাল 20খানা ডোর বানাতে হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো অনেকটা ডোর, অনেকটা সময়ের ব্যাপার ছিল। তো এই আর কি, ডোর বানাতে আমার খুব ভালোই লাগে। ছোটোবেলা থেকে মাসিদের দেখে এসেছি যে বিপত্তারিণী ডোর কীভাবে বানাতে হয় বা তারা কিভাবে বানাতো। এখানে দেখো রাত তখন বাজে 3:20, আর মাঝে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সারাদিন উপোস ছিল, শরীরে ভীষণ ধকল পড়েছিল, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপরে ওই সারা রাত ধরে মোটামুটি 6টা অবধি বানিয়েছি ডোর। আর দেখো এখানে পরের দিন চলে গেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তোমরা সবাই জানো আমাদের সোনারপুরে মা বিপত্তারিণী চণ্ডীর মন্দির আছে। আর এবছর যেহেতু 100 বছরের পূর্ণ ছিল, আমি চেষ্টা করি প্রত্যেক বছরই যাওয়ার, কিন্তু বুবু হওয়ার পরের থেকে 2 বছর মিস হয়েছিল। কিন্তু এবছর মনে মনে খুব ইচ্ছা ছিল যতই ভিড় হোক কিন্তু যাবই মায়ের কাছে। আমরা গেছিলাম ওই 9টা নাগাদ, কিন্তু এইবারে
এত ভালো ম্যানেজমেন্ট ছিল, এত ভালো সুন্দর ব্যবস্থা ছিল যে কোনো ভিড়ই ঠেলতে হয়নি। যেটুকু ভিড় ঠেলতে হয় আর কি খুবই কম, মানে লাইনও আমাদের দিতে হয়নি, কোনো লাইনে দাঁড়াতে হয়নি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটাকে কি সুন্দর করে, মন্দিরের গেটটাকে সাজানো হয়েছে। এই জাস্ট গেটের থেকে কিছুটা দূর এগিয়ে হেঁটেই এই যে তোমরা যারা যে গেছো বিপত্তারিণী বাড়ি জানো, এটা হচ্ছে গাড়ি পার্কিং জোনটা। সেই পার্কিং জোনের থেকেই কিন্তু আমরা লাইন দিয়ে সোজা চলে গেছি, মানে এখানেও কোনো লাইন পড়েনি, জাস্ট নর্মালি মানুষ হেঁটে হেঁটে গেছে, আমরাও তাদের পেছন পেছন হেঁটে হেঁটে গেছি, কিন্তু কোনো লাইন ঠেলতে হয়নি বা অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে এরকম কিন্তু কিছুই হয়নি। তো খুব স্মুথলি পুজো দিয়েছি, মানে আমরা 9টায় গেছি, 11টার মধ্যে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। মাত্র 2 ঘন্টা সময় লেগেছে আমাদের। তো এই আর কি, কিন্তু মায়ের কাছে যাব, মায়ের এই স্পেশাল দিনে এটা তো আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার। আমাদের দেখো এখানে 3টে পাত্র সাজানো হয়েছে, একটা আমার জায়ের, আর হচ্ছে গিয়ে আরেকটা আমার বাপের বাড়ি। এই 3টে পাত্রে আমরা ফুল নিয়ে নিয়েছিলাম, যা মিষ্টি, 13টা ফল, 13টা মিষ্টি, সব রকম আলতা সিঁদুর, মাকে যা যা দিতে হয় সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আমরা আমাদের এই ছোট্ট ডালায়, আর সাজিয়ে নিয়ে চলে গেছি এখানে অঞ্জলি দিতে। এখানে নিয়ম হচ্ছে গিয়ে মায়ের বিভিন্ন ছবি দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে, পুরোহিতরা বসে রয়েছেন, তাদের কাছে দিলে তারাই নাম গোত্র ধরে ধরে পুজো দিয়ে দিচ্ছেন। ভীষণ ভালো সিস্টেম, প্রত্যেক বছরই এই নিয়মটা হয়ে থাকে, এই বছর তার কোনো অন্যথা না। আর এদের দেখো আমাদের ডালাটা নিয়ে মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই। মন ভরে মাকে ভক্তি ভরে প্রণাম করে নিলাম, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, আর সমস্ত কিছু বলে এলাম মনের কথা মাকে। মা সবই জানে, মা সবই জানে বলেই আজ অবধি মায়ের আশীর্বাদে যেটুকু আছি যথেষ্ট ভালোভাবে রয়েছি। তো সেটা সম্পূর্ণটা মায়ের আশীর্বাদ। মায়ের কাছে শুধু একটাই চাহিদা যে অনেকটা যেন ধৈর্য দেন মা, আর অনেক যেন শান্ত রাখেন মাথা মন, এই আর কি। তো দেখো আমরা না 3টে মালা নিয়ে গেছিলাম 108টা করে, যেটা হয়েছিল অনেকটা বড়। তো ঠাকুরমশাইকে বললাম একটা একটা করে মালা না দিয়ে ঠাকুরমশাই 3টে মালাটাকে একটু বড় করে নিয়ে মাকে একদম বড় একটা মালা পরিয়ে দিন। তো ঠাকুরমশাইও তাই করলো, একটা বড় মালা করলো, 108টা করে 3টে মালাকে একসঙ্গে করে একটা বড় মালা করে মাকে পরিয়ে দিল। তারপরে দেখো আমার যাও পুজো দিয়ে নিল সবার নামে নামে। বেশ তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছিলো, এমনটা না যে আমরা অনেকক্ষণ লাইন দিয়েছি, যেটা আগেই বললাম। আর সমস্ত পুজো হয়ে যাওয়ার পর আমরা দুজনে মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এত ভালো লাগছিল যে এমন একটা দিনে মায়ের কাছে আসতে পেরেছি, এটা সত্যিই একটা ভীষণ স্পেশাল ব্যাপার। বুবু পাখিকে রেখে গেছিলাম ও হচ্ছে গিয়ে বাড়িতেই, কারণ ওকে নিয়ে যাওয়ার মতন রিস্ক সত্যি কথা নিতে পারিনি, কারণ ভাবতে পারিনি যে এতটা ফাঁকা ফাঁকা হবে। তো যাই হোক, তারপরে চলে গেলাম ফাইনালি হাতে ফুল নিয়ে অঞ্জলি দিতে। বিপদে পড়িয়া শিবে ডাকিমা তোমারে, বিপদে কি কব তোমারে উক্তি ওমা হর জায়া, বিপদে পড়েছি শিবে রাখো মহামায়া। ব্রতকথা শোনার পরেই এবারে চলে যাচ্ছি আস্তে আস্তে মায়ের কাছে। এতক্ষণের দাঁড়ানোর লাইনে পরিশ্রম বা এতক্ষণের ক্লান্তি শুধুমাত্র একটাই কারণ, মাকে দেখব বলে। আজকের মতন দিনে মাকে একবার দর্শন করা মানে সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার। আর দেখো এই পাশটা আজকে পুরো বন্ধ ছিল দর্শনার্থীদের জন্য। তো ফাইনালি অবশেষে মায়ের মুখ, উফ, মাকে যে কি সুন্দর করে সাজিয়েছিল সেই দিন, মাকে যে কি অপূর্ব দেখাচ্ছিল সেদিন, সেটা সামনে থেকে না দেখলে সত্যি বোঝা বড় দায়। সত্যি আমরা খুব 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 ভাগ্যবতী মনে করি নিজেদেরকে যে মায়ের এই বিশেষ দিনে মায়ের সান্নিধ্য আমরা পেয়েছি। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম। এসে এখানে সামনে আখের রস বিক্রি হচ্ছিল, আমরা দুজনে মিলে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ ভীষণ মানে রোদ পড়ে গেছিলো, এবারে রোদ উঠছিল বৃষ্টি কমে, তো যার জন্য গরমও লাগছিল আর উপোস করে বেশ তেষ্টা লাগছিল। তো মায়ের চরণামৃত খেয়ে আমরা হচ্ছে গিয়ে আখের রস খেয়ে চলে
চলে এসেছিলাম বাড়ি। আর রাত্রিবেলায় স্পেশাল বিপত্তারিণী পুজো মানে 13টা লুচি। তো আমরা এখানে লুচি ভাজছিলাম, ডাল করছিলাম, আর এইসব রান্নাবাড়ি করতে করতে ফাইনালি দেখো রান্না কমপ্লিট। আমাদের রাত্রে আজকে ছিল লুচি, ঝাল ঝাল করে একদম আলুর দম, আর হচ্ছে গিয়ে ছোলার ডাল। বেশ টেস্টি হয়েছিল খাবারগুলো। আলুর দমটা তো জাস্ট অসম হয়েছিল। ডোর পরে নিয়েছে বুবু। বুবু তুমি এটা কি পরেছো? কিছু না, নোংরা। বুবুর ঘাসটা খুলে গেছে, বলছে কি আমার ব্রেসলেটটা খুলে গেছে। তারপরে বলছে ব্রেসলেট কই, ব্রেসলেট তো তোর হাতে। তারপরে বুঝলাম কি ওর ঘাসটা খুলে গেছে। কে? এটা বন্ধুরা। ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে যেটা জানিয়েছিলাম, আজকে হচ্ছে গিয়ে উল্টো রথ। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা পলাশের বাড়ির গৃহপ্রবেশের শুভ অনুষ্ঠানের দিন। সকাল সকাল চলে গেছিলাম পলাশদের বাড়ি। আজকে ছিল ওদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর সকালবেলায় হবে ওদের বাড়ির পুজো। তো সকাল সকাল যার জন্য গিয়ে এখানে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছিলো। সবাই ঠাকুরমশাই থেকে শুরু করে সবাই মোটামুটি সবার মতন করে গোছগাছ করছিল। এই ক্লিপটা হচ্ছে গিয়ে পুজো শুরু হওয়ার অনেকটা পরে, হোম হওয়ার আগে। তো যাই হোক, এইটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে ফার্স্টে, তার কারণ এখানে ওর বাড়ির হোম ট্যুরটাও তোমরা পেয়ে যাবে। তো চলো ওর বাড়িটা একটু ঘুরে দেখাই। অনেক ছোট বয়সে অনেক সুন্দর করে বাবা মায়ের জন্য এরকম একটা বাড়ি বানিয়ে দেওয়া, এটা সত্যিই একটা প্রাউড মোমেন্ট ওর মা বাবার কাছে, আর আমাদের কাছে তো বটেই। তো নতুন বাড়িতে নতুন রান্নাঘরে ঠাকুরের জন্য প্রথম ভোগ প্রসাদ হচ্ছে, আর বেশ সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। অনেকটা সময় ধরে, অনেকটা ধৈর্য ধরে, পরিশ্রম ধরে ওই ছোট্ট জায়গাটা সুন্দর করে ওর মনের মতন করে গড়ে তুলেছে। ওর বাবা মায়ের স্বপ্নের বাড়ি, ওর স্বপ্নের বাড়ি। আর মনীষা হচ্ছে গিয়ে ওর ছায়াসঙ্গী হয়েছিল ওর এই জার্নিতে। তো দেখো বেশ সুন্দর করে ঘর বাড়িগুলো রং করা থেকে শুরু করে সম্পূর্ণ সমস্ত কিছু তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছিল সেদিনকার। আর ফাইনালি এখানে যেহেতু পলাশ ওই দিন খুব ব্যস্ত ছিল, আর কাকু কাকিমাও বয়স্ক মানুষ, অতক্ষণ বসতে পারবে না পুজোয়, তাই মনীষাই সংকল্প করলো, অর্থাৎ পলাশের বউ। আর এখানে যা যা দেখছো মোটামুটি ভোগ প্রসাদ সম্পূর্ণ কিছু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠাকুরকে। জানি না ঠাকুর কতটা সেটা গ্রহণ করেছে, আশা রাখবো ঠাকুর সম্পূর্ণটাই গ্রহণ করেছে। আমরা আমাদের সর্বস্ব দিয়ে ঠাকুরকে এখানে ভোগ প্রসাদ গুছিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের ভোগের জন্য রান্না করছিল পলাশের মাসিমা, বড় মাসি। তো এখানে সমস্ত কিছু তোড়জোড় হচ্ছে, আর এদিকে চলছে ঠাকুরের ঠাকুরের না, যারা নিমন্ত্রিত অতিথি আসবে তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা। তো খাওয়া দাওয়ার মেনুতে কি আছে সেটা তো তোমাদেরকে পরে অবশ্যই বলবো। আর এখানে দেখো মনীষা পুজো করছিল, তারপরে হোম শুরু হলো। হোম আগুনটা এত সুন্দর উঠেছিল যে তোমাদের বলে কি বলবো, চলো তোমরা দেখো। নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। নমো বিষ্ণু নমো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি নমঃ। বাড়ির পাশেই এখানটায় হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, বা এখানটাই সাজানো হয়েছিল আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো ফাইনালি দেখো পুজো শেষ হয়ে গেল, আর এখানে প্রসাদ বিতরণ করতে বসে পড়েছিলাম। সিন্নিটা অসম্ভব সুন্দর মাখা হয়েছিল, আর সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। অনেক লোকজন আসবে, পুজো শেষও হয়ে গেছিলো যেহেতু ঠিক সময় মতন, সেই জন্য সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম। আবার দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাই প্রসাদগুলো সবাইকে দিয়ে তাড়াতাড়ি করে এই জায়গাটা গুছিয়ে ফেলতে হবে। তো সমস্ত তোড়জোড় করে এখানে এবার চলে এসেছি দেখো ফাইনালি খাওয়ার জায়গায়। আজকে মেনুতে কি কি আছে না আছে সেটা সবটাই তোমাদের দেখাবো। ভেজ আইটেমই সব কিছু ছিল যদিও। তো চলো সেটা প্রথম থেকে শুরু করি। এখানে ছিল নান, তারপরে ছিল এখানে স্টাফ পটেটো। তো প্রত্যেকটা রান্নাই হয়েছিল ভীষণ সুন্দর, আর মোচার চপটা তো অসম্ভব ভালো। তারপরে এখানে হয়েছে পোলাওটাও
সেটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আমি সবই অল্প অল্প করে টেস্ট করছিলাম, যেহেতু প্রসাদ খেয়েছি, সিন্নি খেয়েছি, সেই জন্য খুব একটা খাওয়ার রুচি ছিল না। এটা ছিল ধোকার ডালনা, আর ছিল মানে ধোকা ছিল আর কি। আর তারপরে এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, হাজমোলা। মিষ্টিগুলো পলাশ নিজে পছন্দ করে কিনেছিল, আর প্রত্যেকটা মিষ্টি রসগোল্লা খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। আর এখানে আইসক্রিমও দিচ্ছিল, সব বাচ্চা কাচ্চা নিচ্ছিলো। এখানে বুবু পাখি দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছে, টামির সাথে আইসক্রিম খাচ্ছে। সেরকমভাবে খুব একটা দেওয়া হয় না। আর এটা হচ্ছে বুবুর বন্ধু আলেক, আর দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। সবাই এখানে বসে বেশ সুন্দর পরিবেশটাকে কিন্তু এনজয়ও করছে, আমিও করছি তার সাথে এনজয়। ফাইনালি তারপরে আমরা চলে গেলাম মায়ের ওখানে উল্টো রথের জন্য রথটাকে আনতে। তো চলো সেটাও তোমরা একটু দেখো আর মজা করো। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। জগন্নাথ দেব ছিল আমার মায়ের বাড়ি, আর আজকে সে যাবে আবার আমার বাড়িতে ঘুরে ফিরে। তো চলো এখানে বুবু পাখিকে নিয়ে, বুবু পাখির সঙ্গীদের নিয়ে চলে যাই বাড়ি। ফাইনালি আবার পলাশের বাড়ি চলে এসেছিলাম, কারণ সেদিন রাত্রেও ছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম, সেটা খেয়ে এবার যাই বাড়ি। আশা করবো আজকের ব্লগটা আমার ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।